ওয়েলকাম টু অনামিকা কার্টুন স্টোরি চ্যানেল। আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো প্রেম কি পার্ট 21। পরদিন খুব সকালে ঐশীর অপারেশন শুরু হয়ে যায়। বাইরে ঐশীর বাবা আর অমিত দুজনে অনেক চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। টানা 6 ঘন্টা অপারেশনের পর ডক্টর বাইরে বেরিয়ে আসে। বন্ধু, কি অবস্থা? মেয়ে ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে, তুই কিছু চিন্তা করিস না। আমরা কখন দেখা করতে পারবো মেয়ের সাথে? ওর আজ জ্ঞান ফিরবে না, জ্ঞান ফিরতে সময় লাগবে। কাল সকালের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে, তখন তুই দেখা করতে পারিস। ডক্টর, আমি কি ওর কেবিনে যেতে পারি? হ্যাঁ, আপনি যেতে পারেন, কিন্তু আপনি ওর সাথে কথা বলতে পারবেন না। যতক্ষণ ওর জ্ঞান না ফিরছে ততক্ষণ কোনোরকম শব্দ করা যাবে না। ঠিক আছে ডক্টর। আর তুই একটু আমার ক্যাবিনে আয়, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা, ঠিক আছে। অমিত ডক্টরের সাথে কথা বলার পর ঐশীর কেবিনে যায় আর গিয়ে দেখে ঐশী গভীর ঘুমের মধ্যে আছে। অমিত কোনো রকম কোনো শব্দ না করে ঐশীর পাশে গিয়ে বসে ঐশীর দিকে তাকিয়ে থাকে। সেদিন সারা রাত অমিত না ঘুমিয়ে ঐশীর দিকেই সেভাবে তাকিয়ে থাকে। পরদিন সকালে ঐশীর জ্ঞান ফেরে। ঐশীর জ্ঞান ফেরার পরই ঐশী অমিতের দিকে তাকায় আর বলে, অমিত। ঐশী, তোমার জ্ঞান ফিরে এসেছে? হ্যাঁ, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, আমি এখানে বসে আছি। তোমার শরীর কেমন আছে এখন? আমার শরীর ভালো আছে। তা তুমি এই অবস্থায় এখানে কি কাল থেকে বসে আছো? হ্যাঁ, আমি কালকে থেকে এখানে বসে আছি। তুমি না একটা গাধা। তোমার শরীরে এই অবস্থা, এই সময় কি এভাবে বসে থাকে? আমি একদম ফিট আছি, আমাকে নিয়ে টেনশন করো না। দাঁড়াও, আগে আমি ডক্টরকে ডাকি। তারপর অমিত ডক্টরকে ডাকতে যায়। অমিতকে এভাবে সাবলীলভাবে হাঁটতে দেখে ঐশী অনেকটা অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এটা কি হলো? এক রাতের মধ্যে কি এমন ম্যাজিক হয়ে গেল যে অমিত এভাবে স্বাভাবিকভাবে হেঁটে বেড়াচ্ছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি কি আসলেই এক রাত অজ্ঞান ছিলাম? তারপর ডক্টর এসে ঐশীকে চেক আপ করে আর তারপর সে ওখান থেকে চলে যায়। ঐশী, তুমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আমি তা তো শুনলাম বাড়ি ফিরতে পারবো, কিন্তু আবার কিন্তু কি? আমি তো খুব এক্সাইটেড, তুমি একদম সুস্থ হয়ে গেছো। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই সেই রুমে ঐশীর বাবা আসে আর তারপর বলে, মা, তুই কেমন আছিস? এখন কেমন ফিল হচ্ছে? বাবা, আমি অনেক ভালো আছি। শরীর আগে থেকে অনেকটা ভালো ফিল হচ্ছে। একটু ব্যথা করছে, তবে আগে থেকে খুব ভালো ফিল করছি। আর সব থেকে ভালো লাগছে, আমি আবার তোমাদের সাথে বাঁচতে পারবো। পাগলি মেয়ে আমার, তোর বাবা কখনো তোর বাবার আগে তোকে কোথাও যেতে দেবে না। আগে আমার চোখ বুঝবে, তারপর যা হওয়ার হবে। এমনটা বলো না বাবা। আজকে আমার সব থেকে খুশির দিন। কিন্তু বাবা, আমি একটু অমিতের সাথে কথা বলতে চাই। হ্যাঁ মা, বল না। অমিত, তুমি একটা সত্যি কথা বলো তো, আমি কয়দিন ধরে অজ্ঞান আছি? তুমি তো একদিনই আছো, মানে কালকে অপারেশনের পর থেকে আজ সকাল পর্যন্ত। হঠাৎ এ কথা কেন জিজ্ঞাসা করছো? এক রাতে এমন কি মিরাকেল হয়ে গেল যার কারণে তুমি একদম স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলে বেড়াচ্ছ? কেন, আমি কি অস্বাভাবিক কেউ নাকি? দেখো, আমি খেয়ালই করো না, আমায় বলো কি হয়েছে। তুমি এভাবে হাঁটাচলা করে বেড়াচ্ছ কি করে? ঐশী, তোমার সবেমাত্র জ্ঞান ফিরেছে, তুমি সুস্থ হও, তারপর সব তোমাকে বলবো। না না, তুমি এখনই বলো। আসলে আমি কাল রাত থেকে অনেকবার এই রুমের ভিতরে চলাফেরা করছি। এর জন্য একটা পরিমাপ হয়ে গেছে। এখান থেকে কত দূর দূরত্বে দরজা, কত দূর দূরত্বে তোমার বেড, কত দূর দূরত্বে এই চেয়ার। বুঝতে পেরেছো? এর জন্য আমি ভালোভাবে হাঁটতে পারছি। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ, এই কথা। এবার তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ, আমি রেস্ট নেব, কিন্তু তুমি এখন যাও, হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমাও। সারা রাত তুমি ঘুমাওনি। হ্যাঁ বাবা, ঐশী ঠিকই বলেছে। তুমি যাও, হোটেলে গিয়ে একটু ঘুম দিয়ে নাও। আমি ঐশীর কাছে আছি। বাবা, আমার কোনো প্রবলেম হবে না, আমি এখানে থাকতে পারবো। না না, তোমার এখানে থেকে কোনো কাজ নেই। আর ডক্টর তো বললো আমি সুস্থ হয়ে গেছি, শুধু কয়েকদিন অবজারভেশনে রাখবে। আমার কিছু দরকার পড়লে বাবা আমার সেটা দেবে। তুমি বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। আমি শ্বশুর, আমার কথা শুনলে না, এবার বউয়ের কথা তো শুনতেই হবে। হ্যাঁ, তার তো বউয়ের কথা শুনতে হবে। বউয়ের কথা না শুনলে সংসারে তো থাকা যাবে না।
চলো বাবা, আমি তোমাকে দিয়ে আসছি। না বাবা, আমি একা যেতে পারবো। এটা কিভাবে বলছো একা যেতে পারবে? বাবা, আপনি একটু বাইরে আসতে পারবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে, চলো। তারপর অমিত আর ঐশীর বাবা বাইরে যায়। কিছুক্ষণের মধ্যে শুধুমাত্র ঐশীর বাবা ঐশীর কেবিনে আসে। তখন ঐশী জিজ্ঞাসা করে, বাবা, অমিত কোথায়? তুমি একা এলে যে? অমিত চলে গেছে। চলে গেছে মানে? ওই অবস্থায় একা কিভাবে গেল? আরে মা, তুই চিন্তা করিস না, এখানে একজন পরিচিত আছে আমাদের হোটেলেরই, তো এর জন্য ওর সাথে অমিত চলে গেছে। ও আচ্ছা, মা, তুই একটু ঘুমিয়ে থাক, এখন তো শরীরটা অনেক ক্লান্ত আছে। ঠিক আছে বাবা। এভাবে 1 সপ্তাহ পার হয়ে যায়। 1 সপ্তাহ পর ঐশীকে হসপিটাল থেকে ডিসচার্জ করে। আর তারপর ঐশী তার হোটেলে ফিরে আসে। ঐশী বাড়ি আসার সাথে সাথে অমিত বলে, ঐশী, খাবার টেবিলে আসো, সবাই আজ একসাথে বসে খাবো। ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না, আজ আমি খাবার সার্ভ করব। কিন্তু আমি। আর কোনো কিন্তু না, তুমি তাড়াতাড়ি এসো, আর আমায় নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। তারপর ঐশীরা সবাই খাবার টেবিলে যায় আর অমিত অনেক সুন্দর করে খাবার টেবিলটা সাজিয়ে ফেলে। ঐশী এটা দেখে অনেকটা অবাক হয় আর অমিতকে জিজ্ঞাসা করে, অমিত, এবার তোমাকে সত্যিটা বলতেই হবে, তুমি এভাবে স্বাভাবিক মানুষের মতো কিভাবে চলাফেরা করছো? একদিনে এমন কি হয়ে গেল যে তুমি তারপর থেকে এমন সমস্ত কিছু স্বাভাবিকভাবে করছো? আগে তুমি খাবারটা খেয়ে নাও, তারপর আমি সবটা বলছি। না না, তুমি আমায় এখনই বলো। তুমি না বললে আমি খাবো না। আমি দেখছি এই 1 সপ্তাহ ধরে তুমি যেন আমার সাথে কেমন একটা ব্যবহার করছো, আর তোমার চলাফেরায়ও অনেক চেঞ্জেস দেখছি আমি। কি হয়েছে আমায় সবটা খুলে বলো। আসলে ঐশী, আমার চোখটা নষ্ট হয়নি, আমার চোখ ঠিকই আছে। মানে? তুমি এটা কি বলছো? মানে, আমি এতদিন যা করেছি সব একটা নাটক ছিল, তাছাড়া আর কিচ্ছু নয়। মানে কি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুমি হঠাৎ করে এমন নাটক কেন করতে গেলে? এমন মজা কে করে, হ্যাঁ? এই অসুখটা হবার পর ডক্টর মাধবী অনেকবার তোমাকে বলেছিল আর অনেকবার বুঝিয়েছিল তোমার মনের ওপর জোর রাখার জন্য, কিন্তু তুমি কোনোভাবেই সেটা করতে পারছিলে না। তুমি সব আশাই হারিয়ে ফেলেছিলে। ডক্টর মাধবী অনেকটা ঘাবড়ে গিয়েছিল যে তুমি হয়তো সার্ভাইভ করতে পারবে না। 1 মিনিট। তুমি আমায় এটা বলো, তুমিও ডক্টর মাধবীকে কিভাবে চিনলে? আর আমার ব্যাপারে ডক্টর মাধবী তোমাকে কিভাবে সবকিছু বললো? আমার মাথায় তো কিছুই আসছে না। ওয়েট, এতটা প্যানিক হওয়া দরকার নেই, আমি সব এক এক করে তোমাকে খুলে বলছি। তাহলে শোনো, আমি প্রথম থেকে সব তোমাকে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। প্লিজ তাড়াতাড়ি সবকিছু বলো। এই ছিল আজকের গল্প প্রেম কি পার্ট 21। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমার চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছবে। আর তোমরা যারা প্রেম কি পার্ট 1 থেকে পার্ট 20 পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়া আমার চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করা আছে, ওখান থেকেও দেখতে পারো। ধন্যবাদ।